আমার ইনকাম নাই, হে ইনকাম করলো আমার দেখাই দিয়েছে ভাই। তাও আবার কি হয়েছে এখানে, সে সিনা নিছে আমারে দিছে লেগ পিস। যাক, ধন্যবাদ আমিন ভাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? কি অবস্থা? এই আছি, আল্লাহ রাখছে কোনো রকম। ভিডিও শুরু করলাম মাত্র। ভিডিও আপনি আইছেন ভাই ব্রাদার। অসুস্থ আমারও লাগতেছে, সারাদিন ভিডিও বানাই না এর জন্য। যাই হোক, তারপরেও গ্যাস নিলাম, বুঝছেন, গ্যাস নিয়ে বের হইলাম। আমার গাড়িতে একজন হচ্ছে আইফোন আর হচ্ছে মানি ফালায় রেখে গেছে, কোনো খোঁজ খবরই নেই, বুঝছেন। কই পরে দিছি আরেকটা প্যাসেঞ্জার উঠাইছি গাড়িতে, হ্যাঁ মানে ট্রিপ ধরছি একটা আপু, হ্যাঁ। উনি গেট খুলে বলছে ভাই এখানে ফোন আর ওয়ালেট কার আপনার? আমি আমার না তো, দেখবেন না প্যাসেঞ্জার। পরে আর কি, পরে প্যাসেঞ্জারে ফোন দিছি, পরে উনি তো অবাক, আরে ভাই আমার তো দুইটা ফোন, আমি তো আজকে পাঞ্জাবি পরে আসছি, হ্যাঁ। এই জন্য বুঝতে পারি, মানে কাপল আর কি। আচ্ছা, পরে দিছেন হ্যাঁ, পরে ফেরত দিছি। ওয়ালেট আর পুরো আইফোন? হ্যাঁ, ভাড়াও দেয় নাই, ফেরত দিতে যে গেলাম ভাড়াও দেয় নাই, বলছে। এইটা ভাই খুব খারাপ লাগে, ভাড়া কেন দেবে না ভাই? আমি চাইছি আইফোন কি, আইফোন কোনটা? আইফোন হলো এত ভালো করে খেয়াল করি নাই। আচ্ছা, তো চিন্তা করেন, আইফোন আইফোন পাইলো, পুরো মানি ব্যাগটা পাইলো, না, না, সেটা ভাড়া ফেরত দিবে দিল। বলছে। ভাড়া দেবে বলছে। মানে বলছে ওনাদের হচ্ছে ওই 100 ফিটে শেফ টেবিল আছে না, হ্যাঁ রেস্টুরেন্টটা, বড় রেস্টুরেন্ট, ওইটাতে গেছে খাইতে। আচ্ছা দেখেন বাচ্চা আছে। দেখছি। যাই হোক, খাইতে গেছে, ওনাদের টাকা শেষ হয়ে গেছে, আমার কাছে শেয়ার করছে এটা। ভাই লজ্জার কথা কি বলবো, এই হ্যাঁ আমি আপনাকে কত টাকা দিতে হবে, আমি বলছি যে দূরত্ব বলছি যে এই দূরত্বে আপনি সার্চ করে দেখেন কয় টাকা আসে, ওই টাকা আমাকে দিয়ে দেবে আর কি, আশা করা যায়। দিলে তো ভালো, না দিলে তো কিছু করার নেই। দিল না দিলে নাই আর কি, কি করবে। তবে মানে একটা কথা হচ্ছে, ফোন এত ইম্পর্টেন্ট জিনিস, এটা কাজের অনেক মধ্যে অনেক ইম্পর্টেন্ট জিনিস। ফেলে চলে যায়, এটা কিভাবে বলেন? আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেন আমি কত কিছু পাইছি আর কত কিছু ফেরত দিছি আমি এই পর্যন্ত। ওই দিন যে ওই যে ক্যাপের কথা বললেন, ওইটা তো প্যাসেঞ্জারের ছিল। এটা প্যাসেঞ্জার ছিল না? হ্যাঁ, পরে প্যাসেঞ্জারকে ফোন দিছি, উনি বলতেছে যে ভাই আমার এটা লাগবে না, এটা আপনি ইউজ করেন। ওনার ইউজ করার জিনিস আমি ইউজ করবো না। পরে কি করছেন, ফালাই দিছেন? না, রেখে দিছি ওইভাবে। তো এটা নিয়ে এসেন, আমি টুকটাক এরকম আমাদের গাড়িতে আসলে মাঝে মধ্যে অনেক কিছুই পাওয়া যায়, তো আমরা পাওয়া যায়। সর্বোচ্চ চেষ্টা করি এটাকে কাস্টমারের কাছে যাত্রীর কাছে কিভাবে ফেরত দেওয়া যাবে। না, এটা তারপর কিছু time ভাগ্যের আর কি- একটা ব্যাপার স্যাপার আছে, আর আল্লাহ হয়তো আমাদেরকে পরীক্ষা করে বেশি বেশি দিয়ে। আমিও তো একটা আইফোন পাইছিলাম, ফেরত দিয়ে দিছিলাম। যারা ফেসবুকে ভিডিও দেখেন তারা অবশ্যই আপনারটা দেখছেন। তো আপনাকে কল করছে, এটাকে আমি কল করে মানে সন্ধান দিছি। খুঁজে তারপরে আমার অনেক টাইম চলে গেছে। গার্লফ্রেন্ডের কাছে ফোন ছিল না তার? এখন আচ্ছা, ওটা তার গার্লফ্রেন্ড না বউ আমি কেমন জানি না, তো আচ্ছা, যাই কমেন্ট হোক। করেন না, কমেন্ট করেন না। ও গার্লফ্রেন্ড বউ তো একই ব্যাপার। না, খালি বৈধ আর যাই অবৈধ। হোক, ওনার ফেস আছে ওখানে ভিডিওতে। ও আপনি ভিডিও বানাইছিলেন? ওটা নিয়ে ভিডিও ইয়ে! মজা হয়েগা, মজা হয়েগা। আপনি কি ভাই এমন করেন কেন? না, ভিডিও যেহেতু বানাইছেন, ভিডিওর মধ্যে এই যে আমি ওটা দেখতে পারবো তো, কি বলেন, দেখতে পারবো যে রবিন ভাই আসলে কেমন করছে। বাড়া যেহেতু না দিয়ে এই ফোনটা নিয়ে নিছে। অডিয়েন্সরা কনফিউজ সবাই, বুঝছেন কেন? কি আপনি confused? ভিডিও করেন, হ্যাঁ, মানে ভিডিওটা কিভাবে নিবে তারা? কিভাবে নেবে, যেটা হইতেছে সেভাবে নরমালি এতক্ষণ কথা বলতেন ঠিক ছিল, নরমালি। এখন এই যে নরমালি কথাবার্তা বললে ফেলাইছেন যে আপনি ভিডিও বানাইছেন, তো এইটা আমার জন্য একটু সুখবর না যে আমি দেখতে পারবো জিনিসটা সরাসরি। আমি যেহেতু এই যে ধরেন এখন ভিডিওটা যদি আমি এটা না যেহেতু- করতাম, তাহলে তো তারাও এটা দেখতে পারতো না, শুনতে পারতো না। সুতরাং শুনছে, আমি ইয়ে ভিডিওর কথা মজা আয়েগা, বলি। মজা আয়েগা। আমি ভিডিওর মধ্যে এই যে কি হুট করে ভিডিওর আপনাকে মধ্যে? জিনে ধরে, আমি খেয়াল করে দেখছি। এটা ভাই আমার এক্সাইটমেন্ট কাজ ওই করতেছে, এখন আমি আমাকে কি করব? কতজন মেসেজ দিছে, আপনি ভিডিওটা দয়া করে কাইটেন না, এটা রেখে দিয়েন। আমাকে কতজনে যে মেসেজ করছে, আমিন ভাই কি একটু বললেন ওনার ভিডিও যাতে মিম ক্লিপ ইউজ না করে। ওকে,
বুঝছেন? ওকে ওই ভিডিওটা অনেক মনে সুন্দর থাকবে। একটা ভিডিও হয়েছিল, সবাই অনেক পছন্দ করছে, কিন্তু আপনি মিম এত পরিমাণে ইউজ করছেন, আমাকে পর্যন্ত মানুষ রিকোয়েস্ট করছে যাতে আপনাকে বলি। এর জন্য ভিউ কম হয়েছে না? ওকে, দেখছে কম মানে। যাক, প্যারা নাই, বুঝতে পারলাম ল্যাঙ্গুয়েজটা কোথায় ছিল। তো এখন কি সারাদিনে খাইছেন? খাওয়া দাওয়া করছি, আমি একটু অসুস্থ, টায়ার্ড আচ্ছা। কি কিছু খাওয়া দাওয়া করাবেন নাকি? আমি সারাদিনে একটা ট্রিপ বানি না, এই গ্যাস ভরছে নিজের টাকা দিয়ে, তারপরে আচ্ছা ওয়াশ করাইলাম নিজের টাকা দিয়ে। আরেকজন সাবস্ক্রাইবার কমেন্ট করছে যে এই সারাদিন আমিন ভাইয়ের পিছনে দিলেন, আমিন ভাই আপনাকে লাস্ট মুহূর্তে রুটি খাওয়া পার করে দিছে। চিন্তা করেন, চিন্তা করেন আপনি কেমন আর আপনার ভিউয়ার্স কেমন, এইটা বুঝলো না এখন যে ভাই বেড়াদার হিসাবে উপকার তো করতেই পারে, এইটু কেন উপকার তো করতেই পারে, সেটা তো তার এত বোঝার দরকার নেই। এখন সেটা হচ্ছে, এটা বলার কারণ হচ্ছে আপনি এখন কিছু খাওয়ান আমাকে। এই যে আপনার এখন এসি সাইডা আপনার ঘুরাইতে আছে রিল্যাক্স, শান্তি দেওয়ার জন্য। এইখান দিয়ে আপনি বাসায় যাইবেন, 30 টাকা বাঁচাই দিছি। না, আমি তো মনে করেন যে জীবনে এসিতে উঠি না, এসি সেটা তো অবশ্যই, জীবনে কারণ প্রথম উঠলাম ভাই, অনেক ধন্যবাদ আমাকে এই ফিল্ডে দেওয়ার জন্য, জীবনের প্রথম। তারপরে এই যে এখন যাইবেন 30 টাকা বাঁচাই দিছে, এই 30 টাকা আমার মনে যে খাওয়াইবেন, চা খাওয়াইবেন। এখন আপনার তো ডিপ্রেশনের মধ্যে আছেন, বিশেষ করে মোবাইলটা দিয়েছেন, যাক ভালো হয়েছে। এই যে অসুস্থ নাকি মোবাইল দিয়ে ডিপ্রেশনে থাকে মানে? না, আমি কিছু ওটা ভালো হয়েছে, কিন্তু আমার মুড অফ কারণ হচ্ছে একটু মুড অফ, এইটা সেটা কারণ হচ্ছে আমার ফোনের এই যে স্ক্রিনটা ফাইটে গেছে। এটা তো দেখাইলেন না, বলছেন খালি এই জন্য। এটা তো কি হয় ভাই? ভাই কিচ্ছু হয় না, আপনার উপরের এইটা ভেঙে গেছে খালি। ফোন হচ্ছে মানুষ, কারণ আর কি জানি না, এটা ডিসপ্লে না ভাই, এটা উপরের এইটা মনে হয়। না না, উপরেই এটা না, ভিতরটাই ফাটছে, ভিতরটাই ফাটছে, টাচটাই ফেটে গেছে। হ্যাঁ, দেখ সমস্যা নেই, চেঞ্জ করতে বোঝা যায় না, বোঝা যায় না। শুধু টাচ চেঞ্জ করতে আমার কাছে 6000 টাকা চাইছে। বোঝা যায়, কিচ্ছু বোঝা যায়, কিচ্ছু বোঝা যায় না, এটা ব্যাপার না। আর ডিসপ্লে চাইছে কত জানেন? 30,000 টাকা। 30,000 টাকা ভাই, দেখেন লাখ টাকার ফোন চালাইতে আছে, সেটা আইফোন না, লাখ টাকার ফোন। ডিসপ্লে চেঞ্জ করতে তারপরে বলে 30,000 গরিব। টাকা চাইছে। না ধরেন, আমি কি বড় লোক বলি না, গরিব বলি না, আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছে অনেক ভালো। এটা যে পিছনে বসে হরেন দিতেছে, বুঝতেছেন আমরা তো আলগা পিরিত গাড়ি করতেছি। চালাইতেছেন তা আপনি। কালকে আইলাম বরিশাল দিয়া, লাগাই দিল গাড়িতে, অ্যাক্সিডেন্ট। তো এই ভিডিওটা মনে হয় আগামীকালকে পাবেন ইনশাআল্লাহ। আপনি হচ্ছেন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর। কি হয়েছে এই যে শোনেন না, গাড়িটা লাগাই দিছে না, আমি একদম কোনো টাকার পয়সার কিচ্ছু বলি না, আমি খালি বলছি কি জানেন, যে ভাই এখন যে গাড়িটা লাগাই দিছেন, আপনার কাছে যে আমি টাকা চাবো, সেই টাকা চাওয়াটাও আমার কাছে এখন এমন হয়, আপনি মনে করেন যে কষ্ট হইতেছে। ওই মানুষের চেহারা দেখেও মনে করেন যে কষ্ট লাগছে ভাই, মন নরম হয়ে যাবে, কিছু বলা যাবে না, আর বলার থাকেও না। পরে দেখি তাদের বিবেক আছে, আর আমাদের এলাকার লোকজন না টাকা দিছিল? অনেক বিবেক আছে। 2000 টাকা দিচ্ছে। অনেক দিছে। টাকার দিকে একবার তাকাইছি, হার দিকে একবার তাকাইছি, টাকার দিকে একবার তাকাইছি, হার দিকে একবার তাকাইছি, যে টাকাটা কি আসলে, আর এবারে যে কত কষ্ট করে। না, যেহেতু আপনি চ্যানেল নাই, আমাদের থেকে দিছে। আমি বলি না এই কয় টাকা দেবেন বা কিছুই বলি না, আমি বলছি ভাই এটা সারাইতে টাকা লাগবে, আর আমি এটা সারাইতে কয় টাকা লাগবে এটা যদি আপনার কাছে বলি, তাহলে আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে। সুতরাং আপনার যেটা সামর্থ্য আছে, যে যা পারেন আমাকে এখন দিতে সাহায্য করতে হবে, কারণ আমিও তাহলে কিছু আল্লাহর রহমতে আমি বেশ কিছুদিন ধরেই খুব ভালোভাবে চালাচ্ছি, অ্যাক্সিডেন্ট হয় নাই বা কিছু হয় নাই। তো আমি কি অ্যাক্সিডেন্ট করছি ওই পিছন দিয়া, বুঝলাম না কাহিনী, কি হইলো পিছনে। কিন্তু মাঝে মধ্যে অটোগুলো এমন ভাবে আসে, আমাদের তো আসলে অটো না থাকলে দুনিয়াতে কিছুই হতো না। ঢাকা শহরে চালাইতে চালাইতে হ্যাবিট হয়ে গেছে, আমাদের সমস্যা হয় না। বাট যারা নতুন আছেন, যারা নতুন আসতে চাচ্ছেন, আপনাদের জন্য কিন্তু এগুলো খুব প্রবলেম মনে হয়। প্রবলেম মনে হয়, শুধু প্রবলেম না, বিগ প্রবলেমও না, অনেক ভেরি ভেরি প্রবলেম। মানে এই অটোরে ভাই ওরা কিচ্ছু বোঝে না ভাই, কোনো নলেজই নেই ড্রাইভিং সম্পর্কে, রাস্তা সম্পর্কে কোনো কিছু ওরা জানে না, বোঝেও না। আমার মামা উনি হচ্ছে 22 বছর সৌদি আরবে মানে ট্যাক্সি চালাইছে। তো আসছে বাংলাদেশে, যে আর বিদেশ টিদেশ করবে না, একটা গাড়ি কিনছে। আপনি তো চিনেনই মামাকে। হ্যাঁ, একটা গাড়ি কিনছে,
ওই মামার ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, গাড়িটা সেল করবে। তো উনি হচ্ছে কিছুদিন রাইড শেয়ারিং করে কয় বাবা আমি আর আমার পক্ষে সম্ভব না বাংলাদেশ, আমি ভাবছিলাম যে এটা গাড়ি কিনে একটু চালাই যায় আসলো, কিন্তু এই অটো রিক্সার কারণে আর হচ্ছে রাইড শেয়ারিং এ এমন গলিতে নাকি ওনারে ঢুকায়, কয় যে আমার শখ মিটে গেছে, এখন গাড়ি বিক্রি করে দিবে। তো গাড়িটা এখনো বিক্রি হয় না, কেউ গাড়ি কিনতে চাইলে আমার চ্যানেলে গিয়ে মামার ভিডিওটা দেখে আসতে পারেন। এই সিটে কি রাখবো না কই যাবো? তার রাখেন। তো গাড়িটা হচ্ছে এক্স করলা 2004-এর নিউ ওল্ড শেপ, খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে। আমার চ্যানেলের নাম হচ্ছে রবিন কিউএক্স। এটা প্রমোশন করে দিলাম, রবিন কিউএক্স। আপনার ভিডিওতে নিজের প্রমোশন করে দিলাম। ভালো করছেন, তাহলে দেখে আসতে পারেন। এই ভিডিওটা আর বাড়াবো না, এই ভিডিওটা এভাবেই রাখতে চাচ্ছি, কারণ আজকে নো কাট ভিডিও। আজকে মারতেছে পারতেছে না, শরীরটা ক্লান্ত লাগতেছে। বরিশাল থেকে আসার পরে শরীরটা আর ভালো লাগতেছে। আপনি করেন। আমি আসলেই অসুস্থ। আর এই যে ফোনে আমি চোখ মেলতে পারি না, ফোনটার এটা ফাইটা যাওয়াতে আমার মোড অফ হয়ে গেছে। কিচ্ছু হয় না, ওটা যেরম আছে এরমে চালাতে পারবে না আরো 5 বছর। ফোন জিনিসটা না মানে ইমোশনের যায়, কাইন্ড অফ বউ। সেই বউ রেখে তার গাড়িতে চলে গেছে আর এক গার্লফ্রেন্ড লইয়া। এই বেটার বড় লোক, এই বেটার কাছে 2টা ফোন, দামি ফোন। তো আরো গার্লফ্রেন্ড বউ যাওয়ার পরে জিজ্ঞেস করছি যে হচ্ছে ভাইয়া কি অবস্থা, আপনি যেভাবে ফোনটা ফেলেন আরে গেলে কি হয়েছে, কথা শুনছে না এই ফোন। তাহলে কইতে পারতেন না ভাই আমারে দিয়ে দেন, আমি লইয়ে যাই। আমি না, আমি আর ওনারে বললাম যে ভাই এখন এটা বলতেছেন যে আমারে দিয়ে দেন, আমি লইয়ে যাই। আমার তো লাগে আমার কাছে ফাইট দিয়ে প্যাসেঞ্জার নিয়ে গেলে তখন হচ্ছে আমাকে তো ঠিকই ব্লেম করতেন যে ভাই আপনি কেন দেখলেন না। তবে আপনারা যারা রাইড শেয়ারিং করেন আর আমাদের ভিডিও দেখেন, অবশ্যই প্যাসেঞ্জার নাইমা যাওয়ার পরে পিছনে একটু খেয়াল করবেন রেখে গেল কিনা। এরকম ভাই ধরেন আমি একটা কথা বলি, একদম সৎভাবে একটা কথা বলি, সেটা হচ্ছে ধরেন আমরা তো ভিডিও তৈরি করি, তাই না? আমরা ধরেন ভিডিও তৈরি করি, এই দৌলতে আপনারা দেখতে পারেন এই বিষয়গুলা। কিন্তু যারা ভিডিও তৈরি করে না কিংবা কেউ দেখে না, তাদেরকে কেউ দেখে না, ওই ক্ষেত্রে যেটা হয় এই জিনিসপত্র পাইলে কিন্তু তারা মারিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। এটা আমরা জানি না, এটা আমরা জানি না, ভুলেও করেন না, কিন্তু এটা করবেন না। আপনাদের এই ক্ষেত্রে বলা হচ্ছে এটা করবেন না, কারণ আপনাদের আইডেন্টিফাই করার মতো অনেক অপশন তাদের কাছে থাকে বা আছে। সুতরাং একটা ধরা খেয়ে গেলে পরে আপনার অ্যাকাউন্টে ব্যান করে দেবে, বন্ধ হয়ে যাবে, কিংবা আপনারা জেল জরিমানাও খাইতে পারেন। এটা মামলা খেয়ে যাবে। তো এইটা করবেন না। আর আমরা তো আমাদের মন থেকে দিয়ে দেই। আমরা যারা রাইড শেয়ার ড্রাইভার, আমি আমার দেখা এই পর্যন্ত রাইড শেয়ার ড্রাইভার যত আছে মানে সবগুলোরই অনেস্ট দেখছি, বুঝছেন ভাই? মানে ওই 2 নাম্বারই করবে এরকম করে না। হ্যাঁ, অনেকেই করে না, এবং বিশেষ করে আমরা তো আপনাদের কাছে দেখাই বলি, অনেকে দেখাইতেও পারে না, বলতেও পারে না, অনেকে লোভ সামলাইতে পারে না। ওই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে রাইড শেয়ারিং এর রাইড শেয়ার ড্রাইভারদের কাছে যাত্রীরা সব থেকে সেফ, রেন্টে কারের ড্রাইভার থেকেও সেফ। তো আপনার ভিডিও অলরেডি তো অনেক বড় হয়ে গেছে। অনেক বড় হয়ে গেছে। অনেকেই হয়তো বা এই আলাপগুলো দেখেন নাই, অনেকে স্কিপ করে গেছেন, আবার অনেকে শেষ পর্যন্ত দেখছেন। ভিডিও শেষ করে দেন। আমরা যারা আসলে শেষ পর্যন্ত দেখছেন একটা কমেন্ট করে যেন যে ভাই আমরা শেষ পর্যন্ত আপনাদের কথোপকথন শুনছি, তাহলে বুঝবো যে না আপনারা আমাদের রিয়েল ফলোয়ার। এবং বিশেষ করে আপনাদের জন্য গিভওয়ে আসতেছে খুব সামনে, আপনাদের মধ্যেই কেউ পাবে ইনশাআল্লাহ, ভেরি সুন। তো দেখা যাক কি আইফোন দেই না স্যামসাং ফোন দেই না কি দেই, সেটাও জানতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা এখান থেকেই রাখি। আমিও কি পার্টিসিপেট করতে পারবো? অফ কোর্স। আমি তো আপনার ভিডিও এন্ড পর্যন্ত দেখি, আমিও কি পাবো? এই যে 1 লাখ হইতে যাইতেছে সাবস্ক্রাইবার, যখন 1 লাখ 1 লাখ না 50,000, আগে 50,000 পূর্ণ হইবে না, 50,000 হইলেই আর কি। তো যারা এখনো সাবস্ক্রাইবার করেননি, আমার সাবস্ক্রাইবার না, তারা আসলে খুব দ্রুতই এখন সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দেন, কারণ গিভওয়ে পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে সাথে রেখেই গিভওয়েটা দেব। 50,000 পূর্ণ হলেই দেবো ইনশাল্লাহ। তো খুব দ্রুত এই তো। আর ভিডিওটা রেখে দেই। এটা একটু ইঞ্জিনিয়ারিং করে আমাকে দেওয়া যায় না? ইঞ্জিনিয়ারিং দেখছেন, এ তো এই নির্বাচনের মতো ইঞ্জিনিয়ারিং করতে চাইতে আছে, এগুলো কি কোন? ওকে, ভিডিওটা এখান থেকে রাখছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, আগামীকালকের যে কোনো একটা এক্সপিরিয়েন্স নিয়ে। পর্যন্ত ভালো থাকবেন,
সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটা ঘুরে এসেন, সাবস্ক্রাইব করে দিয়েছেন। উনার কিন্তু অনেক সাবস্ক্রাইবার ভাই, 40,000 প্লাস, আর আমার তো অনেক কম, আল্লাহ হাফেজ। 8,000 প্লাস। সবাই সাবস্ক্রাইব করে দিন আমাকে। আল্লাহ হাফেজ। না 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 না, ভিডিও রাখি না, এখনো রাখি না। এই লোক কাহিনী রবিন ভাই আমারে ধরিয়া এই খাইতে আছে, এই অর্ডার দেওয়া হয়েছে। আমার ইনকাম নাই, হে ইনকাম করলো, আমার খাইতে আছে ভাই। যাই হোক, রবিন ভাইয়ের মুখ থেকে আমরা সরাসরি কিছু শুনি। ভাই এটা কি উচিত হইলো? ইনকাম করলেন আপনি সারাদিন, আমারে দিলেন আমি তো সব ধরা। খাওয়াইয়া এখন খোটা দিতেছেন নাকি? আমি জামুগা না খাই ভাই, নাকি এটা শেষ করে যাই। তাও আবার কি হয়েছে এইখানে, সে সিনা নিছে, আমারে দিছে লেগ পিস। যাই হোক, ধন্যবাদ আমিন ভাই। থ্যাংকস ফর ট্রিট। ওকে, আমরা মূলত ওই মাঝে মধ্যেই খাই। রবিন ভাই আমার ট্রিট দেয়, আমি আর ট্রিট দিই, টাইম পাস করি। তো আলহামদুলিল্লাহ, এই তো ভিডিওটা এখন রাখার সময় হয়েছে। কাম বাদ দিয়ে এগুলো চল, এইগুলোই চলে। আমাদের সাথে যোগ দিতে হইলে একটা কমেন্ট করেন, আমরাও যোগ দিতে চাই, আপনাদেরকে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কি বলেন? ওকে, ভিডিওটা রাখি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।